বলছি দাদা, আমি মানি পার্সটা বাড়িতে রেখে এসেছি, বুঝলেন? ঠিক আছে, তো এক গ্লাস রস খাওয়ানো যাবে? এটা মন থেকে দিলেন দাদা? এটা আমার মন থেকেই দিলাম। এটা আমার ব্যবসার নিয়ম, একটা মানুষ বিপদ হলে তার পাশে গিয়ে হেল্প করা। যে টাকাটা দিলাম দাদা, কোন একদিন মানুষ খেতে চাইলে এই টাকা দিয়ে আপনি খাইয়ে দেবেন। খাইয়ে দিচ্ছে এনে এটা রেখে দিন। দাদা, আঁকের রস আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলছি একটা কথা বলবো, কিছু যদি না মনে করতেন। আচ্ছা বলুন। বলছি দাদা, আমি মানি পার্সটা বাড়িতে রেখে এসেছি, বুঝলেন? ঠিক আছে, তো এক গ্লাস রস খাওয়ানো যাবে? হ্যাঁ অবশ্যই খাওয়ানো যাবে, কেন যাবে না। আসুন, আপনি যখন আসবেন টাকা হলেই দেবেন, পয়সা কোনো অসুবিধে নেই। এটা মন থেকে দিলেন দাদা? এটা আমার মন থেকেই দিলাম। এটা আমার ব্যবসার নিয়ম, একটা মানুষ বিপদ হলে তার পাশে গিয়ে হেল্প করা। একটা কথা বলবো দাদা? বলুন। বলছি আমার কাছে টাকা আছে, বুঝলেন? হ্যাঁ, তো আমি দেখছিলাম যে আপনার মন কতটা বড়, বুঝলেন দাদা? এখন সব মানুষ তো আর সমান না। আমি যেরকমভাবে চলে আর একদিন চলবো, ওটা তো বলা যায় না। এই যে আপনি এক কথায় দিলেন দাদা, এরকম অনেক মানুষকে দেখেছি যে টাকা দিতে পারেনি, সেই মালটা ফেরত দিতে হয়েছে। ওটা আমার কাছে হবে না। মানে আপনি যে এক কথায় দিয়ে দিলেন না, এরকম প্রচুর মানুষকে আমি দেখেছি। আমার কাছে ওটা আজ পর্যন্ত আশা করি পাবেন, পাইনি। এক গ্লাস রস খাবেন, এটা আবার কি? এটা তো কোনো সাধারণ ব্যাপার না। তা আপনি কত বছর ব্যবসা করছেন দাদা? আমি ব্যবসাটা করছি বছর সাথে করছি। 7 বছর। ব্যবসার অবস্থা কেমন দাদা এখন? ব্যবসার অবস্থা এখন খুব একটা ভালো না, মালের দাম খুব হাই। কোনো রকম চলছে, কোনো রকমে চলছে, ঠেকা যাওয়া। ইনকাম পাতি হয়েছে আজকে মোটামুটি? ওই হচ্ছে ওই 250-300, সব দিয়ে 250-300 খরচা খাচ্ছি বাদ। সব দিয়ে 250-300 টাকা করে থাকে, তাই তো? কটা থেকে বেরিয়েছেন দাদা? সকাল 7টায়। সকাল 7টা থেকে? আর এই পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে? এই পর্যন্ত বাচ্চা 7-8 টাকাই হবে। আচ্ছা আচ্ছা। আর থাকবেন কত রাত পর্যন্ত? রাত হয়ে যাবে না, 2টোর পরে তো আর কেউ রস খায় না। আচ্ছা আচ্ছা। এবার বাড়ি চলে যেতে। বাড়িতে কজন মানুষ আছে, কজন দাদা? আমরা 4 জন। 4 জন মানুষ। 4 জন। এই করে চলে মোটামুটি? এই কোনো রকম চালালে ট্রেনে। আচ্ছা আচ্ছা। কারো করে ধার দেনা না করে কোনো রকম চালাতে। বাড়ি কোথায় আপনার? বাড়ি করে বারাইপুরে। খেয়েছেন দাদা দুপুরবেলা কিছু? না, আমি সে বাড়ি গিয়েই খাই। এইবার বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে। এই যে আপনি ভাবলেন না যে এই আপনার লস হয়ে গেল? এটাও কোনো অসুবিধা নেই। লস কি? এই এক গ্লাস রস দেওয়া মানে এত কোনো লসের গল্প হয়। একটা মানুষের হেল্প করলো, সে মানুষটা বিপদে পড়েছে, এখন রৌদ্রের সময়, জল পিপাসার সময় হয়তো দেখা যাচ্ছে এক গ্লাস রস দিয়ে তার জীবনটাই বেঁচে গেছে। মানে আমার মতো হতে পারে, তাই না দাদা? আমি আপনাকে জাস্ট বললাম, এরকম তো অসুবিধায় পড়তে পারে, তাই না মানুষ? হ্যাঁ অবশ্যই। মানে এরকম মানুষ বিপদে পড়লে মানুষ তার পাশে থাকে না। থাকে না, কিন্তু থাকাটা নিয়ম। তারপর তো সবাই আমরা মানুষ হয়েও মানুষের পাশে দাঁড়ায় না। বাড়িতে ছেলে মেয়ে আছে দাদা? হ্যাঁ, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, মা। আচ্ছা। মা থাকে দাদার কাছে। আচ্ছা। মা দাদার কাছে থাকে। আপনার মানে জুতো টুতোর অবস্থা তো খুব খারাপ দাদা। হ্যাঁ, ওই সারাদিন হেঁটে হেঁটে ওরম হয়ে যায়। হ্যাঁ, সারাদিন হেঁটে হেঁটে ওরম হয়ে যায়। সারাদিন হাঁটা কাজ তো আমাদের। কত কিলোমিটার হেঁটে বিক্রি করছেন রস? সকাল থেকেই ধরো 7টা থেকে হাঁটা শুরু হয়, দুটো পর্যন্ত। দাদা, এইটা আমি আপনাকে না, পয়সা আপনি রেখে। হ্যাঁ, পয়সা আপনি রেখে। না আপনি রেখে আমার কাছে ছিল, বুঝলেন? মানে আমি দেখছিলাম যে আপনি দেন কি না, মানে আপনার মন কতটা বড়, বুঝলেন দাদা? মানে আপনার মনের কাছে আমি হেরে গিয়েছি।
এটা আপনি খুশি করে, মানে আমি আপনাকে এটা খুশি হিসাবে দিলাম, এটা রেখে দিলাম। পয়সা আপনি দেখেছেন? হ্যাঁ, পয়সা দেখেছেন? এইটা আপনার মনের কাছে এই টাকাটার কোনো দাম নেই, বুঝলেন দাদা। আর বিপদে পড়লে দাদা একটা রিকোয়েস্ট, মানে যে কেউ বিপদে, আমরা তো মানুষ, যে কোনো সময় বিপদে মানুষ পড়তে পারে, তো তাকে আমার মতো অবস্থা হলে আপনি তাকে দেবেন যেন, আমি কোনো দিন যেন না বলেন। আমি কাউকে এমনি না বলিনি। মানে এটা দিলে ঈশ্বর, আল্লাহ, ভগবান আপনাকে অন্যভাবে ঠিক দিয়ে দেবে। হয়তো আপনার 1 গ্লাস আখের রসের লস হবে 10 টাকা বা 20 টাকা, ওটা কিন্তু ধরতে বাইরে, হয়তো হামেশাই রস এমনি পড়েই যায় হাত থেকে, ওটা ধরে না। 10-20 টাকা কেউ খেয়ে নেই, ওটা কোনো না না, মনে হবে যে আমার 20 টাকা লস হয়ে গেল। আমার হারিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমি মনে করে আপনার রস দিয়েছি, আমার 20 টাকা হারিয়ে গেছে। এই যে টাকাটা দিলাম দাদা, কোন একদিন মানুষ খেতে চাইলে এই টাকা দিয়ে আপনি খাইয়ে দেবেন। খাইয়ে দিতে হবে। এনে এটা রেখে দিন। আপনার নাম কি দাদা? আমার নাম শ্যাম, শ্যাম। আচ্ছা আচ্ছা। শ্যামচরণ দাস। বয়স কত হলো আপনার? আমার বয়স 35-36। 35-36 বছর। আর 7 বছর এই ব্যবসা করছেন, তাই তো? এর আগে আমি রিক্সা চালাতাম। এর আগে রিক্সা চালাতেন, তাই তো? রিক্সার তো এখন অবস্থা খুব খারাপ, আচ্ছা। যেহেতু টোটো ইঞ্জিন মেশিন উঠে গেছে, রিক্সার অবস্থা খুব খারাপ। এই যে রিক্সা আমার মতো পড়েছিল দাদা, এরকম কোনো একজন মানে এসছিল, এরকম অবস্থা হয়েছে? আসে অনেকে, এসে বলে যে একটু রস দাও ভাই, পয়সা দিয়ে আমি যদি খেয়ে যাই। না বলো না, তাই তো? না বলে খেয়ে যাই। অনেক কাস্টমার আছে এসে রস খেয়ে চলে যায়, বলে পয়সা নেই। তারকে আমি জোর করবো না, আটকে না। কিন্তু মানুষ মানে টাকা ছাড়া এখন কিছু বোঝে না, বুঝলেন দাদা। মানে টাকা না দিলে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না, বুঝলেন। ঠিক আছে। এবারে কি কতগুলো আছে? পিস রসে গাছে হ্যাঁ, 10 পিস মতো আছে। 10 পিসের মতো আছে। ও আবার কালকে চাই। আজকের আর বিক্রি হবে না এগুলো? না, আজকে আর টাইম হবে না, এবার বাড়ি চলে যাবো। আচ্ছা, এবার বাড়ি চলে যাবো, ও এবার ভালো করে চাপা চুপিতে রাখতে। কালকের আবার 7টায় বেরোবেন, তাই তো? দাদা আপনি অনেক বড় মনের মানুষ, বুঝলেন দাদা। আবার ওই আঁকটা এখনকে চাপাতে পাকার তলায় রাখতে, নাহলে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওইটুকুনি পিছনে সারাদিন পাকা চলবে। আচ্ছা, না হলে এগুলো আর মানুষজন খাবে না, তাই না? না খাবেন, নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায় পাকা না চলবে। মানে আমি ভাবতে পারিনি, বুঝলেন দাদা, যে আপনি এক কথায় দিয়ে দেবেন আমাকে। অনেকে কিন্তু মিন্তু করে দেয়, কিন্তু আপনি এক কথায় যে আমার কাছে টাকা নেই বলতে এক কথায় আপনি দিয়ে দিয়েছেন। আপনি কি এখানেই থাকেন সব সময়, তাই তো? আমাকে এই বাজারে দুপুরবেলায় দেখা থাকে, দুপুরবেলাটা? আর সকালবেলা পাড়ায় চলে যায়, দুপুরবেলা আসলে বাজারে যায়। মানে সকালের দিকটা পাড়ায় ব্যবসা করেন, তাই তো? আর দুপুরবেলায় বাজারে 1টার পর থেকে বাজারে 8 ঘন্টা থাকি, তবে ঠিক আছে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, আসছে।